হ্যালো এভরিওয়ান, আমরা ন্যাশনাল ইউথ পলিসি ক্যাম্প 2025 যেটা পিওএলসি এবং ইউএসএমবিসি সাপোর্টেড এই প্রোগ্রামটাতে আমরা জয়েন করেছিলাম কালকে। তো এখানে আমি আসলে অবাক হয়েছি, মানে যখন আমি গেলাম দেখলাম এত এত জায়গা থেকে মানুষজন এসেছে, ইউথরা এসেছে, কেউ কেউ ময়মনসিংহ, কেউ সিলেট, খুলনা, মানে অনেক দূর দূর থেকে অনেক ট্যালেন্টেড ইউথরা এখানে একটা জায়গায় জড়ো হয়েছে। করেছিলাম কালকে এখানে লেকশন হোটেলে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে, এটা আগে রিজিওনাল বিভিন্ন জেলাতে হয়েছিল। টোটাল 8টা বিভাগের মধ্যে 8টা যে ক্যাম্পটা হয়েছে সেটার ফাইনাল রাউন্ডটা হচ্ছে ন্যাশনাল ইউথ পলিসি ক্যাম্প। এখানে অ্যাকচুয়ালি তারা এসেছে, এখানে আমি এবং আমার মতো যারা ইউথ অ্যাসপায়ারিং লিডার আছে, যারা হচ্ছে বিভিন্ন পলিসি মেকিং এর শুরু করে সোশ্যাল কাজের সাথে যুক্ত আছে, তারা এখানে একটা জায়গায় একত্রিত হয়েছে যেন তাদের এই রেকমেন্ডেশন গুলো যেন ন্যাশনাল পলিসি মেকিং পর্যায়ে পৌঁছাতে পারে। আমরা এখানে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ওয়ার্ক করলাম, আমরা এখানে প্রেজেন্টেশন দিলাম, আমাদের টিম ওয়ার্ক ছিল। আমরা এই 2 দিনের মধ্যে অনেকগুলো ওয়ার্কের মাধ্যমে আমাদের রিকমেন্ডেশনগুলো একটা সাবমিট করলাম, দেন সেটা আমাদের পলিসি মেকিং পর্যায়ে তারা অনুমোদিত করবে। ইউথরা এসেছে, তাদের এক্সপিরিয়েন্স, তাদের এক্সপার্টিস, তাদের কাজ করার টেকনিক, সকল কিছু সম্পর্কে, অ্যাডাপটিভ চ্যালেঞ্জ সম্পর্কে, তাদের বিহেভিয়ারাল চ্যালেঞ্জ সম্পর্কে আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। তো আশা করি আমরা সকলের জায়গা থেকে, বিজনেস অবস্থান থেকে, নিজ নিজ যে কমিউনিটি আছে, ইন্ডিভিজুয়াল হোক, কমিউনিটি লেভেলে হোক, আমরা সার্ভ করার চেষ্টা করবো এবং আমাদের ইউনিভার্সাল লার্নিং গুলো সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যে বিষয়টা না বললেই না, সেটা হচ্ছে খাবারের ব্যাপারটা। এই যে আমাদের 2 দিনই বুফে আইটেম ছিল, আর এর আগেও আমি লেকশরে একবার একটা ইভেন্টের জন্য ভিজিট করছিলাম, তখনও তাদের বুফেটা ট্রাই করা হয়। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, মানে যে একটা এই যে চিকেন আইটেমটা হচ্ছে, মাছের আইটেম কিছু ছিল, এরপর ডেজার্ট, এটা অনেক ভালো একটা ইয়ে ছিল আর কি, রিফ্রেশমেন্ট ছিল। আর এই যে নেটওয়ার্কিং এর জন্য যেমন সবাই এখানে আসছে, যেহেতু ভিতরে আমরা ডেজিগনেটেড টেবিলে বসেছিলাম, আমরা গ্রুপের বাইরে কথা বলা হচ্ছিল না, এই খাবারের টাইমটা আমাদের নেটওয়ার্কিং জন্য একটা বেস্ট অপরচুনিটি ছিল। আমরা লাঞ্চের টাইমে আমরা সবাই সবার সাথে পরিচিত হচ্ছিলাম, এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড, এক একজন এক এক ইয়েতে। তো আমরা সবার সাথে লিঙ্কডিনে যুক্ত হলাম, আমরা কথাবার্তা বললাম, নিজেদের আইডিয়াস শেয়ার করলাম। তাদের যে চাওয়া পাওয়া বা তাদের যে দেশটাকে আসলে তারা যেভাবে পরিকল্পনা করছে, সেই জিনিসটা আসলে কিভাবে তারা দেখতে চায়, সেই জিনিসটা বলার একটা জায়গা। আর এখান থেকে যেটা আমি মূলত শিখলাম যে আসলে একটা দেশের ভৌগোলিক অবস্থান থেকে তার যে ডেভেলপমেন্ট বা যেটা আসলে সাস্টেইনেবল, এই সাস্টেইনেবল জন্য আসলে যদি অর্থনীতির পরে না আসে তাহলে আসলে পরিবর্তন সম্ভব। এই 2 দিনের যে ন্যাশনাল পলিসি ক্যাম্পটা ছিল, সেখানে আমাদের এরকম বিভিন্ন সেশন ছিল, যার মধ্যে আমি পার্সোনালি বলবো আমার সবচেয়ে ভালো লাগছে যে সেশনটা, সেটা ছিল বিএলসির যে ফাউন্ডার ইজাজ আহমেদ। তো ওনার সেশনটা আমার সবচেয়ে বেস্ট লাগছে প্রথম দিনও দ্বিতীয় দিনও। প্রথম দিনে উনি কয়েকটা আমাদের সেশন নিয়েছিল বিভিন্ন টপিক নিয়ে। আমি এখান থেকে অনেক কিছু জানতে পারলাম, যেমন অর্থনীতি আর হচ্ছে লিডারশিপের পার্থক্য কি। আর আমাদের এই যে এখন আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনে আমাদের টিম ওয়াইজ প্রেজেন্টেশন নেওয়া হয়েছিল। সো আমার টপিকটা ছিল ক্লাইমেট চেঞ্জ, যে আমরা কিভাবে ক্লাইমেট চেঞ্জ নিয়ে পলিসি পর্যায়ে আমরা ইয়ে করতে পারি, অ্যাডভাইস করতে পারি। আর সেটা নিয়ে আমি কিছু বিষয় বলতেছিলাম, যদিও এটা আমার প্রথমবার মানে স্টেজে সবার সামনে, এতগুলো মানুষের সামনে একটা প্রেজেন্টেশন দাও। আমি আসলে অনেক নার্ভাস ছিলাম, যেটা আসলে ক্লাসের মতো না যে আপনি ক্লাসে বলতেছেন এরকম, অনেক নার্ভাস লাগে অ্যাকচুয়ালি এত মানুষের সামনে বলতে। স্টিল আমি করছি। প্রোগ্রাম শেষে আমরা নেক্সট আমাদের সোশ্যাল পর্যায়ে, যেমন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি কি করতে পারি, আমি হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, লিডারশিপ নিয়ে হোক, সেটা হচ্ছে সোসাইটির বিভিন্ন ধরনের পজিটিভ ওয়ার্ক হোক। এরপর হচ্ছে আমি বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারি, প্রজেক্ট ওয়ার্ক করতে পারি, ফিল্ড ওয়ার্ক করতে পারি। এইভাবে আমরা প্রত্যেকে যদি আমরা নিজেদের জায়গা থেকে কাজ করি, তাহলে আমরা নিজেদের থেকে চেঞ্জ করতে পারবো। এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস শিখেছি যে অথরিটি ভার্সেস লিডারশিপ। এই যে অথরিটি, আমরা সবসময় বলি যে অথরিটি আমাদেরকে সব প্রবলেম সলভ করে দেবে। অথরিটিটা কে অ্যাকচুয়ালি? অথরিটি বলতে আমরা নিজেরাই সবচেয়ে বড় অথরিটি। আমাদের দায়িত্ব, আমরা একটা সিটিজেন এই দেশের কাছে, আমাদের সবার আগে দায়িত্ব হচ্ছে আমরা নিজেদেরকে যদি চেঞ্জ করি, প্রত্যেকের জায়গা থেকে যদি চেঞ্জ করি, পুরো দেশটাই চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখন থেকে নিজেদের দায়িত্ব নিজেরা নিতে শিখি, নিজেরা রেসপন্সিবল হতে শিখি, তাহলে আমাদের এই বাংলাদেশের সোনার বাংলাদেশের বেশি দেরি লাগবে।